আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নারায়ণগঞ্জ ৫-এর সুপ্রিয় ভোটার ভাই ও বোনেরা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের কষ্ট দিচ্ছি। সেটা হলো, আজকে নির্বাচন সামনে। আপনারা ভাবছেন যে আপনারা কি করবেন, অনেকে সিদ্ধান্ত নিয়েছেন, অনেকে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আজকে যে পুরনো রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি আমরা দেখে এসেছি গত ৫৫টা বছর, এই শৃঙ্খলটাকে আমি ভাঙতে চাই। ইনশাল্লাহ যেদিন নির্বাচিত হব তার পরের দিন থেকেই এই জনতার কাতারে, আপনাদের কাতারে আমি চলে আসব। আপনাদের প্রতিটা মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে আমি যাব, আপনাদের কষ্টের কথাগুলো শুনব। ক্ষমতা থাকবে না, এমপির কোনো নিজস্ব লোক থাকবে না। দেখবেন অনেকে বলে যে আমি এমপির লোক। এমপির লোক বলে কেউ থাকবে না এই নারায়ণগঞ্জ ৫ আসনে, কেউ থাকবে না। যদি কেউ এরকম বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের কাছে আমি যাব। আমার কাছে আপনাদের কিন্তু আসতে হবে না। আমি এই কথাটা বলতে চাচ্ছি, আজকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমার কাছে আপনাদের আসতে হবে না। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা মহল্লাতে আমি যাব। সকালে বের হব, রাত্রে ফিরব। আপনাদের সব কষ্টের কথাগুলো, আপনাদের কোথায় কোন বিধবা, কোথায় কোন অভুক্ত শিশু যার দেখাশোনার কেউ নাই, সবগুলোর দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। সেটা না করতে পারলে এই নির্বাচিত হওয়ার কোনো অর্থ হয় না। আমাদের দরজা, আমাদের আদর্শ হলো যে আমাদের যে দরজাগুলো সবসময় থাকবে খোলা। আমাদের টিম থাকবে, আপনাদের সব কষ্টের কথাগুলো তারা শুনবে। অনেক সময় হয়তো আমি একজন ব্যক্তি, এত বড় এলাকা, হয়তো আমাকে নাও পেতে পারেন, কিন্তু আমার যারা প্রতিনিধি তারা সৎ মানুষ। এই যে আমরা কাজ করছি দেয়ালগুড়ি মার্কায়, আজ পর্যন্ত আমি আমার কোনো সাথীকে, আমার কোনো কর্মীকে একটা টাকাও তাদেরকে দেই নাই আমি। আপনারা এই জিনিসটা বিশ্বাস করেন এই কথাটা। আমি মিথ্যা কথা কোনোদিন বলিনি এই জীবনে। হ্যাঁ, হয়তো আসা যাওয়ার কিছু খরচ, কিছু ট্রান্সপোর্ট ভাড়া হয়তো দিয়েছি, কিন্তু কারো পকেটে একটা টাকা আমি দেইনি। এমন নিঃস্বার্থ লোকেরা আমার সাথে আছে এই শহরের সব জায়গাতে, তারা আছে। আপনাদের কষ্টের কথাগুলো তারাও শুনবে এবং শুনে আমার কাছে পৌঁছে দেবে। এবং ইনশাল্লাহ ক্ষমতার রাজনীতি না হয়ে আমরা জনতার রাজনীতি করব। আপনাদের দুঃখ কষ্টগুলো আমরা দেখব এবং আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় নবীজি একটা কথা বলেছেন যে দেশের জন্য, ধর্মের জন্য যারা শহীদ হয়, এই শহীদ হওয়া, শাহাদাত বরণ, এই শাহাদাত বরণের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। সেবা করা মানুষের, এই এই যে চেতনাটা, এটা আমি ধারণ করি। কাজেই নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমি নেমে পড়বো ইনশাআল্লাহ আপনাদের কষ্টগুলো দেখার জন্য, আপনাদের কথাগুলো শোনার জন্য। আপনাদের সবগুলো কথা শুনবো, আমি কিছু বলবো না, শুধু শুনবো। এবং আমার সাধ্যের মধ্যে যদি থাকে সেটা তাৎক্ষণিক সমাধান করব। আর যেটা হয়তো অনেক সময় একটু সময় লাগতে পারে, ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। আমি আপনাদের এমপি হতে চাই। আমি ক্ষমতার কেন্দ্রিক রাজনীতি করি নাই কোনোদিন। আমি ক্ষমতা চাই না। আমি আপনাদের জন্য কিছু কাজ করতে চাই, আপনাদেরকে সেবা দিতে চাই। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।